স্বাগতম। বৌরানী রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে শাশুড়ি বৌমা মিলে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে তালের ফুলকো লুচি। তো আজকে আমরা ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে আগে থেকে দুটো তাল ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন তাল দুটোকে ভালোভাবে ছুলে নেব, যাতে তালের উপরের কালো আঁশ না থাকে। এবার তালগুলোকে মথে নিচ্ছি, যাতে তালের গুলা ভালো হয়। অল্প একটু জল দিয়ে মথে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি মথা হয়ে যায়। এবার আমি একটি সরপেশে করে তালের গুলা করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার ব্যবহার করতে পারেন। আমি সরপোষ ব্যবহার করেছি কারণ তালের যে বাড়তি আঁশ সেটা যাতে তালগুলার মধ্যে না যেতে পারে। তো আপনারা চাইলে গ্রেটার ইউজ করতে পারেন। আমাদের তালগুলা হয়ে গেছে। এখানে আমি 2 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি এবং ময়াম দেওয়ার জন্য ব্যবহার করেছি 2 চামচ ঘি, 1 চামচ চিনি এবং 2 চামচ সাদা তেল। এবার ময়ামটিকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে ময়ামটি সমানভাবে ময়দার সঙ্গে মিশে যায়। এবারে নিয়ে নিচ্ছি তালের গুলা। তালের গুলাটি অল্প করে নিয়েই আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। এখানে আমার শাশুড়ি মা খুব সতর্কভাবে মাখিয়ে নিচ্ছে। আমার শাশুড়ি মা ময়দাটিকে ভালোভাবে সেনে নিচ্ছে। এখানে কিন্তু জল ব্যবহার করা হচ্ছে না, সম্পূর্ণ ময়দাটি তালের গুলা দিয়েই মথে নেওয়া হলো বা সেনে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেনে নেওয়া হয়ে গেছে ময়দাটি। এখন রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন চুলোর জালটি হাই হিটে রাখতে হবে। তেল গরম হতে হতে আমরা লুচির ডোগুলো তৈরি করে নিচ্ছি। এজন্য প্রথমে পিড়াতে ময়দাকে আবার ভালোভাবে সেনে নিচ্ছি। সেনে নেওয়া হয়ে গেলে এখন ডোগুলো কেটে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা আমাকে দেখায় দিল, আমি এখন করছি লুচির ডো। এখন বেলুন পিড়ার মাধ্যমে লুচি বেলে নেব। একটু তেল ব্যবহার করছি যাতে লেগে না যায়। চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে দিচ্ছি লুচি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে লুচিগুলো এক পার ভাজা হয়ে গেলে আর এক পার উল্টে দেব। যখন হালকা সোনালী কালার চলে আসবে তখন লুচিগুলোকে উঠিয়ে পাত্রে রেখে দেব। এভাবেই ভেজে নিতে হবে আমাদের লুচিগুলো। তো এখানে আমি বেলে দিচ্ছি, আমার শাশুড়ি মা ভাজছে। কত সুন্দর ফুলকো লুচি। দুজন মিলে গল্প করছি আর কাজ করছি, খুব মজা লাগছে, অনেক হাসি মজাও হচ্ছে। এখানে আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম বেলার জন্য কেন তেল ব্যবহার করছে, ময়দা কেন না। তখন আমার শাশুড়ি মা বলল, তেল ব্যবহার করার কারণে লুচিগুলো অনেক খাস্তা হয় এবং ফুলকো হয়, এজন্যই তেল ব্যবহার করা হচ্ছে। যদি এখানে ময়দা ব্যবহার করা হতো খুব একটা খাস্তা হতো না, ফুলকো ভাবটাও আসতো না বা ফুলে আসতো না। তো এভাবে আস্তে আস্তে সব লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর ফুলকো লুচি। কেউ কিন্তু নজর দিবেন না, নজর দিলে আর ফুলবে না। আমাদের দিদা ঠাকুমাদের কথা এটা।
আর সবসময় মনে রাখতে হবে চুলার জালটি হাই হিটে রাখতে হবে। লো হিটে রাখলে পারে বা চুলার তাপমাত্রা যদি কম হয় তাহলে লুচিগুলো খুব একটা ভালো ফুলবে না, আবার খুব বেশি হয়ে গেলে লুচিগুলোর ভিতরে কাঁচা থাকবে। এজন্য খুব সাবধানে লুচিগুলো ভাজতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন। তো আমাদের লুচি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের তালের ফুলকো লুচি। এটি এখন আপনারা চাইলে এটিকে নিরামিষ সবজির সঙ্গে অথবা মিষ্টান্নর সঙ্গে খেতে পারেন, আবারও চায়ের সঙ্গে খেতেও খুব মজা লাগে। এটি একটি চমৎকার একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন।